তো আজকের আমরা উঠতে বেশ দেরি হয়ে গেছে, মোটামুটি এখন 10টা বাজে। এখন আমরা যাচ্ছি একটু চাটা খেতে। ব্রেকফাস্ট করার এখন ইচ্ছা নেই, তো আপাতত চা খেয়ে যাচ্ছি। তা মোটামুটি কালকে খুবই ক্লান্ত ছিলাম বলে আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল। কালকে ট্রেনেও ঘুম হয়নি, কালকে সারাদিন ঘোরাঘুরি হয়েছে, জন্য কালকে আজকে উঠতে বেশ লেট হয়ে গেল। 9:30টার দিকে ঘুম থেকে ওঠা হয়েছে, তারপরে এখন ফ্রেশ ট্রেশ হয়ে 10টা বেজে গেছে। এখন বেরিয়েছি আমরা চাটা খেতে, যদি কিছু পছন্দ হয় তাহলে ব্রেকফাস্টও করে নেবো। তারপরে আবার মোটামুটি 12টা 12:30টার দিকে আমরা বেরিয়ে যাব ঘুরতে। তো আপাতত এই আপডেট, এরপরে আবার বেরিয়ে বাকিটা করা হবে। বারাণসীর গলিটা খুব সুন্দর। ভালো ভালো ঘুরছি। কালকে রাত্রে ভালো এই দেখেছি, লাইট গঙ্গা করলাম, পরিদর্শন করলাম। তারপর জনসমুদ্র ভিতর সব আমরা হারিয়ে যাচ্ছিলাম। তারপর তিনজন তিন দিকে যাচ্ছিলাম, তারপর আবার সবাই এক জায়গায় হলাম। তো আপাতত আমরা তৈরি হয়ে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি মহামৃত্যুঞ্জয় টেম্পলে, তারপর সেখান থেকে বেরিয়ে আমরা কালভৈরব মন্দিরে যাব। তো আপাতত মৃত্যুঞ্জয় টেম্পলে দেখে নেওয়া যাক। সাইড ভিডিও গুলো কর। এখন আমরা যাচ্ছি কালভৈরব মন্দিরে পুজো দিতে। আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে অলরেডি। এবার জুতো খুলে রেখে এসেছে আমাদের দোকানে, সেখান থেকে এগুলো নেওয়া হয়েছে। এবার আমরা লাইনে দাঁড়িয়ে আছি, এখানে বলছে 2:30টার সময় মন্দির খুলবে। তো তারপরে আমরা পুজো দিয়ে এখানে বেরিয়ে আসবো, তারপরে অন্য প্ল্যান হবে। আমরা সবাই সবাই কালভৈরব মন্দির থেকে বেরোলাম। তো এখানে একটা জিনিস আমি কথা বলতে চাই, সেটা হলো মন্দিরের ভেতরে ফোন অ্যালাউড ছিল না, তো সেটা আমরা ভিডিও করতে পারা যায়নি অবশ্যই। কিন্তু যেটা কথা সেটা হচ্ছে এখানে যেসব জিনিসগুলো হয়, যেমন ধরে বেঁধে পয়সা না, বা যেমন একজন মহিলা বলছিলেন, একজন ভদ্রলোক বলছিলেন, একজন সন্ন্যাসী সেখানে বলছিলেন যে তিনি 500 টাকা ছাড়া কোনো রকম আশীর্বাদ করবেন না। তো এই জিনিসগুলো আমাকে ঔদ্ধত্যপূর্ণ লাগে। মানুষ এখানে ঈশ্বর বিশেষ করে আসে, ওদেরকে বিশেষ করে আসে না। তো সেক্ষেত্রে এই যে ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা, আমি 500 টাকা নিচে নেবো না, 1000 টাকা নিচে নেবো না, 2000 টাকা নিচে নেবো না, এই জিনিসগুলো খুবই ভুল আমার কাছে লাগে। আর এছাড়াও অনেক রকম জিনিস আছে। মানুষ এখানে ভগবানের দেখতে আসে, ওনাকে আসে না, ভগবানের দর্শন করতে আসেন। সেক্ষেত্রে মধ্যে যে ঔদ্ধত্য, ওই যে আচরণ, যেমন এতক্ষণ লাইন দিয়ে অলমোস্ট 1.5 ঘন্টার মতো লাইন দিয়ে ঢোকা গেল, ঢোকার পর একটা সেকেন্ড দাঁড়া দিল না ওখান থেকে। আমার কদিন আগে আমি পুনেতে সবচেয়ে বড় যে গণপতি মন্দির, ওখানেও গেছিলাম, সেখানেও একই রকম জিনিস আমি ফেস করেছিলাম। ওখানে 3.5 ঘন্টা লাইন দেওয়ার পর ভেতরে ঢুকে 1 সেকেন্ড দাঁড়াতে পারিনি, ওখানে সিকিউরিটি আর কর্মকর্তারা ধরে বের করে দেয়। তো এইসব জিনিসগুলি আমরা ভগবানের কাছে যাই, আমরা ঈশ্বরের কাছে যাই, আমরা আস্থা নিয়ে এগোই। সেখানে এইরকম কিছু লোক নিজেদের অধিপত্য চালায়, আর এদের কাছে শুধু একটাই কারেন্সি হচ্ছে টাকা। এদের কাছে বিশ্বাস, ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই। তো এই জিনিসগুলো আমার মধ্যে ঠিক হওয়া উচিত, এগুলো দরকার খুব। আমরা একটা রেস্টুরেন্টে বসে আছি, এখানে আমরা অর্ডার করেছি। আমি অর্ডার করেছি ভেজ ফ্রাইড রাইস আর মাঞ্চুরিয়ান, আর মা করেছে নর্মাল থালি, আর দাদা করেছে এখানে ভেজ চিলি পনির আর ভেজ ফ্রাইড রাইস আর ভেজ নুডলস। অর্ডার আসার জন্য ওয়েট করছি আমরা এখন। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা যাচ্ছি গাডুলিয়া চকের দিকে। তো এখান থেকে আমরা একটা পায়রা রিক্সা পেয়ে গেছি। তো এখান থেকে আমরা এখন যাচ্ছি গাডুলিয়া চকের দিকে। ওখান থেকে তারপরে আবার সরকারে যাবো আমরা। আছে হয়তো, মানে সেরকম মতো না।
তো আপাতত আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে গডালিয়া চকে এলাম। গডালিয়া চক থেকে ওখান থেকে আমরা একটা পায়ে টানা রিক্সা পেয়ে গেছিলাম। 120 টাকা নিল এই গডালিয়া চক পর্যন্ত পৌঁছে দিতে, মোটামুটি 3 কিলোমিটার মতো। এরপর গডালিয়া চক থেকে আমরা যাচ্ছি মানসিং অবজারভেটরি। ওখানে লেজার শো আছে, ওখানে লেজার শো হয়, তো ওটাই আমরা দেখতে যাচ্ছি। আগের বার যখন ভাড়া ছিলাম তখন দেখেছিলাম, কিন্তু এবার যেহেতু মা আসবে ওই মার সাথে দেখতে যাচ্ছি। মোটামুটি এখান থেকে মানসিং অবজারভেটরি 500 মিটারের কাছাকাছি, তো পায়ে হাঁটা পথ। কিন্তু ভিড় প্রচন্ড এখানে। কালকে যেহেতু দেব দীপাবলি গেছে, তো এখানে প্রচন্ড ভিড়। আগের বার যখন এসেছিলাম তখন দেব দীপাবলি ছিল না, তাই জন্য ভিড়টা কম ছিল, কিন্তু এখন ভিড়টা বহুত। তো তবু আমরা চলছি। প্রচন্ড ভিড় এখানে, লোকারণ্য। কালকে যেহেতু দেব দীপাবলি গেছে, তো সেই জন্য প্রচন্ড ভিড় এখানে। আমরা এখন আছি মানসিং অবজারভেটরিতে। মানসিং অবজারভেটরি এখানে একটা লাইট শো হয়, সেটা দেখার জন্য এসেছি আমরা এখানে। তো অফলাইন টিকিট 25 টাকা আর অনলাইন টিকিট 20 টাকা। তো আমরা অনলাইন টিকিট এখন কেটে নিলাম, কেটে নিয়ে আমরা এখন এগিয়ে চলেছি। এখন বাজে 5টা 15, সন্ধ্যা আরতি শুরু হবে 6টা 45। আমরা আসছি ঘাটে এসে বসে আছি, অপেক্ষা করছি। যেখানে লেজার শো দেখতে গেছিলাম, লেজার শো চলে 4:45 বেজে যাওয়ার জন্য বন্ধ করে দিয়েছে। শেষ শো কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য 5টা আসলে বন্ধ হয় এমনি। তো আমরা পরে 10টার সময় ঘাট থেকে বেরিয়ে এসে এখানে আমরা চাট খেতে চলেছি। চাট বলতে সমোসা চাট, আরো অনেক কিছু আছে। তো আপাতত সেই দোকানের দিকে যাচ্ছে। আমার যেরকম আগে খেয়েছি সেই দোকানে যাবো, কারণ ওই দোকানে এখানকার যে কটা দোকান তার মধ্যে সবচেয়ে ভালো খেতে। আমরা ওই দোকান থেকে এগিয়ে চলেছি আপাতত। তো আমরা এসেছিলাম কাশি চাট ভান্ডারে চাট খেতে, কিন্তু এখানে লাইন দেখে আমরা আর যাচ্ছি না। ওখানে মোটামুটি 100 জনের উপরে ভিড়ে দাঁড়িয়ে আছে দোকানটা মিনিমাম। শুক্রবার, আজকের 7 তারিখ শুক্রবার। এখন বাজে 3:30। এখন বাজে 3:30। আমরা বেরিয়ে পড়েছি আসছিগুলোর দিকে। সকালে আরতি দেখার জন্য আমরা বেরিয়ে পড়েছি। এখন আমাদের পুরোদিন অনেক মণিকর্ণিক ঘাট আশীর্বাদ থেকে মণিকর্ণিক ঘাট ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। সেখান থেকে আবার অন্য প্ল্যান আছে আমাদের। তো আমরা আসতে যাবো আশীর্বাদ থেকে মণিকর্ণিক ঘাট। মণিকর্ণিক ঘাট থেকে আমাদের আজকের যদি চাট খাওয়া যেটা কাউকে খায়নি, সেখানে আবার ট্রাই করবো আসতে। এবং খুব ফেমাস লস্যি শপ, সেখানে আমরা যাবো। যেখানে আগে আমরা লস্যি খেয়েছিলাম। তারপর আমরা দিকে যাবো। তো আমাদের এই প্ল্যান দিলে তারপরে আমরা
वो मंदिर के पास है 10 में और है 8 আশি ঘাটে জাস্ট সকালে আরতি শেষ হলো, এরপর আমরা এদিকে এসেছিলাম। তারপর আমরা এখানে আপাতত ঘোরাঘুরি করছি। এখন আমরা কথা বললো বোর্ডের সাথে। বোর্ড বিভিন্ন ধরনের রেট বলছে, এক একটা বোর্ড এক রকম রেট বলছে, কেউ 100, কেউ 200, কেউ 250, কেউ 300, কেউ 450, এক একজন এক রকম রেট বলছে। ডিপেন্ড করছে কোথায় যাওয়া হবে বা কাকে ধরছে তার উপরে। সব মানুষ পেলে একটু বেশি চাপ দিয়ে বেশি টাকা ইনকাম করার চেষ্টা করছে। আপাতত আমরা এখানে আছি, সেখানে অনেক কটা বোট দাঁড়িয়ে আছে। তাই জানি কেউ নমঘাটে যাচ্ছে, কেউ অন্য ঘাটে যাচ্ছে। আপাতত আমরা এখানে দাঁড়িয়ে আছি। মা গঙ্গার জল নিল কিছুটা, তো তারপর আমরা এখন নৌকার সাথে কথা বলে ফাইনালাইজ করছি। তো আপাতত আমরা আসছি ঘাটে আরতি দেখে আমরা এখানে বোট নিলাম। আমরা এখন যাব কাশী বিশ্বনাথ টেম্পলে। তো এখানে বোট 100 টাকা করে পার হেড নিল। আমরা এখানে বোটে উঠে বসে আছে, এখন ছাড়তে সময় লাগবে কিছু, কেননা যতক্ষণ লোক ভরবে ততক্ষণ ছাড়বে না। তো আমরা এখানে ওয়েট করছি এখানে। কিন্তু আপাতত সিনিক বিউটি এতটাই সুন্দর যে চোখ সরানো যাচ্ছে না, দারুণ লাগছে। রোদ্দু এখানে সূর্যটা সুন্দরভাবে লাগছে, এখানে পাখি উড়ছে, এক আলাদাই দৃশ্য, এখানে অসাধারণ সুন্দর লাগছে। আপাতত আমরা বোট থেকে নেমে পড়লাম, নেমে পড়ে এখন আমরা কাশী বিশ্বনাথ টেম্পলের দিকে এগিয়ে চলেছি। দারুণ এক অনুভূতি, সকাল সকাল উঠে আসছি ঘাটে আরতি দেখা, তারপরে এখানে বোট রাইড, অসাধারণ এক সুন্দর অনুভূতি। এরপর আমরা কাশী বিশ্বনাথ টেম্পলে যাব, কিন্তু কাশী বিশ্বনাথ টেম্পলের বাইরে থেকে মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে। তবু আমরা একবার যাবো ওখানে, তারপরে আমি অনির্বাণ, আমাদের চ্যানেলাইভে দিদি আর আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং সেইগুলোকে নিয়ে আপনাদের সামনে তুলে ধরি, যাতে কিনা আমরা ভার্চুয়ালি ট্রাভেল করতে পারে। সাবস্ক্রাইব করতে বলতে হবে। তো আপাতত আমরা কাশী বিশ্বনাথ টেম্পলের মধ্যে চলে এসেছি, কিন্তু এখানে মালাইও আমরা সিজিতে মালাইও খেতে যাব। মালাইও সকাল 8টার পরে বন্ধ হয়ে, তাই আমরা আগে মালাইও খেয়ে তারপরে
আর এখানে জুতো জমা দিয়ে মন্দিরে ঢুকবো। তো এখন আমরা যাচ্ছি মালাইও খেতে আগে, তারপরে আমরা এখানে আবার ফেরত আসবো। কিলোমিটার পথ হারার পরে অবশেষে আমরা শ্রীজি পেয়েছি। পুরো মন্দির থেকে বেরিয়ে আমরা 1.5 কিলোমিটার গোল গোল করে হেঁটে অবশ্যই শ্রীজি পাওয়া গেছে। এবার এখান থেকে আমরা মালাইও ট্রাই করবো। মালাইও খেতে যাচ্ছি, সেটা 8টা থেকে খোলে। তো আমরা সেখান থেকে মালাইও খেয়ে তারপর আমরা নীলি কচুরি থেকে আমরা কচুরি খেয়ে আমরা আবার মন্দিরে যাই। তো আমরা মালাইও খাওয়ার পর ওরা ভাতটা দোকানদার বলেছে ভাতটা ফেলবেন না, তো আমরা ভাতটা ফেলিনি। তখন বলছে দুধ দিয়ে রিফিল করে দেবে, তো আবার দুধ দিয়ে রিফিল করে দিয়েছে। এই দুধটাই আসল, এই দুধটাই খুবই টেস্টি লাগলো। অবশ্যই অনেকক্ষণ লাইন দেওয়ার পরে পাওয়া গেল নীলু কচৌরি থেকে কচৌরি। 30 টাকা করে নিল পার প্লেট, 2টো করে ক্লাব কচুরি থাকে। কেমন খেতে? নীলু কচুরি কেমন লাগে খেতে? দারুণ খেতে। হিঙের টেস্টটা যা আসছে না, আরে ফাটাফাটি, মুখের ভিতর পড়তেই যেন একদম অদ্ভুত ধরনের একটা স্বাদ আছে। আমাদের কলকাতায় ক্লাব কচুরি খুব ফেমাস। আমরা অনেক ফুড ব্লগার দেখে থাকি যারা কিনা প্রতিনিয়ত যায় এবং ভিডিও বানিয়ে নিয়ে আসে। তো এখন আমরা কাশী বিশ্বনাথ চলে এসেছি। এবার আমরা ভিতরে যাবো এবং এখান থেকে আমাদেরকে বিনামূল্যে জিনিসপত্র রাখার জায়গা আছে। এমনি এখানে অনেকে ধরবে যে সামনে নিতে হয়, কিন্তু আমরা সেসব না নিয়ে আমরা এখন চলে যাচ্ছি বিনামূল্যে জিনিসপত্র রাখার জায়গা এখানে আছে হিন্দু কর্তৃপক্ষ থেকে। তো আমরা সেখানে আমরা জিনিসপত্র থেকে মন্দিরে ঢুকবো। তো আপাতত আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পর এখন আমরা মণিকর্ণিকা ঘাটের দিকে এসেছি। তো আমরা মণিকর্ণিকা ঘাটে কিছুক্ষণ থাকার পর ব্লু লস্যি শপে যাওয়ার জন্যই এগোচ্ছিলাম। তখনই একজন ওই দিক থেকে আসছিলেন, উনি বললেন যে আজকে ব্লু লস্যি শপ বন্ধ। ব্লু লস্যি শপও বারাণসীর ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস প্লেসেস। তো আগের বার আমরা ওখান থেকে লস্যি খেয়েছিলাম, দারুণ খেতে। কিন্তু এইবার যেহেতু বন্ধ সেহেতু আমরা যেতে পারছি না। তাই হয়তো আমরা এই লস্যি খাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করব বা অন্য কোথাও থেকে ট্রাই করব, দেখা যাক কী হয়। এখন আমরা আপাতত রুমের দিকে যাচ্ছি। এখান থেকে রুম 900 মিটার মতো। আমরা রুমে ফিরে ফ্রেশ হয়ে ব্যাগ ট্যাগ প্যাক করে হোটেলেই রেস্ট রুমে রেখে দিয়েছি, হোটেলেরই স্টোর রুমে রেখে দিয়েছি। দিয়ে আমরা এখন যাচ্ছি দিনা চাট সেন্টারে চাট খেতে। ওখান থেকে লেজার শো, যেটা কালকে আমরা দেখতে পাইনি, সেখানে যাব। তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে একটু আশেপাশে ঘুরবো, কারণ আমাদের ট্রেন 9টায়। তো এখান থেকে মোটামুটি 7টার দিকে বেরোলেই এনাফ হবে, স্টেশনটা বেশি দূর নয় এখান থেকে। তো আপাতত এই প্ল্যান। তো এখন আমরা একটা পায়খানা রিক্সা রিজার্ভ করে এখানটায় যাবো চাট খেতে। তো আমরা রাস্তা পাশে যাচ্ছিলাম, রাস্তার পাশে লাল লাল ভেতরে পেয়ারা দেখতে পেলাম। তো একটা নিলাম, কিলো 100 টাকা বলছিল। তো একটা পেয়ারা 20 টাকা পিস পড়লো। তো আপাতত আমরা একটা পায়খানা রিক্সা পেয়ে গেছি, 30 টাকা করে পার হেড নিচ্ছে। তো আমরা ডিনা চাট সেন্টারে যাচ্ছিলাম, কিন্তু এখানে একবার কাশি চাট সেন্টারে একবার ঢু মেরে গেলাম। তো ঢু মারার জন্য এসেছিলাম। তো ঢু মারতে এসে দেখি দোকানটা পুরো ফাঁকা এখন, তার কারণে সবাই দোকানটা খুলছে। এখন আমরা বসে আছি আন্নাপূর্ণা হোটেলে। এটা গাডোলিয়া চক থেকে বেরিয়ে ডানাতে পড়লো। আমরা কাশি চাট সেন্টারে ওখান থেকে ঘুরে এলাম, ওখানে 8 ঘন্টা বলে, তাই জন্য আমরা ভাবলাম এখানে গিয়ে যদি খাওয়া দাওয়া করে তারপরে ওখানে ফেরত যাবো। তো এখন টাইম হচ্ছে 2:31। এখন আমরা যদি খাওয়া দাওয়া করে কাশি চাট সেন্টার যাবো, সেখান থেকে আমরা লেজার শো দেখতে যাবো আবার। তো আমাদের লাঞ্চ দুপুরবেলা এটা নর্মাল থালি 180 টাকা করে নিল একটা থালি। भैया मेरा दही वाला। তো আমরা সমোসে চাট আর দহি ভাল্লা খেয়ে লেজার শো দেখার জন্য এগোচ্ছি। রাস্তায় এখন মোটামুটি ভিড় আছে, খুব একটা বেশি ভিড় নেই।
আরেকটু সন্ধ্যা হতে হতে আরেকটু সন্ধ্যা হলে ভিড়টা বাড়বে। তো আমাদের লেজার শো দেখে এরপর আবার রুমে গিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে স্টেশনের দিকে রওনা হতে হবে। তো ওই জন্য আমরা তাড়াতাড়ি করছি, তাছাড়া কালকেরে যেমন 4:45 বন্ধ হয়েছিল, তো ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি করছি। তো এখন আমরা মানসিং অবজারভেটরির মধ্যে বসে আছি লেজার শো দেখার জন্য। এই পুরো দেয়াল জুড়ে লেজার শো দেখানো হবে, সেটার জন্য আমরা বসে আছি। নেক্সট 15 মিনিট ধরে এখানে লেজার শো দেখানো হবে, বারাণসীর হিস্ট্রি দেখানো হবে, বিভিন্ন পৌরাণিক কাহিনীর দেখানো হবে। তো সেটার জন্য আমরা ওয়েট করছি। তো আপাতত আমরা লেজার শো থেকে উপর চলেছি অবজারভেটরি পয়েন্টে। অবজারভেটরি পয়েন্টে এখানে দেখা যাচ্ছে ফ্রান্সের খাস সফর দেখা যাচ্ছে, এবং দেখা যাচ্ছে এখানে খুব সুন্দর প্রাকৃতিক বৈচিত্র্য। চৌধুরী 10 সালে তৈরি করেন। এইটার সূর্যালোকের পড়ার হিসেবে আমরা সময় মাপতে পারি। এখন সময় হয়েছে সূর্যালোক পড়ার অনুযায়ী এবং এই ঘড়ির অনুযায়ী 4:30 ওখানে 35 টাইম, তার 4:35 বাজে। কিন্তু আমাদের এখন হাল ঘড়িতে 4:25 বাজে। এখানে 10-15 মিনিটের ডিফারেন্স হয়। আইএসটি এলাহাবাদে যেটা আমাদের আইএসটি প্লাস 5:30 যে লাইনটা চলে গেছে, সেখান থেকে 10-15 মিনিটের ফারাক হয়। কিন্তু এটা এই সময় অনুযায়ী তখনকার দিনে সময় মাপা হতো। এই দিকটা আছে সন্ধ্যে 6টা থেকে রাত 12টা অবধি, এবং এই দিকটা আছে সকাল 6টা থেকে দুপুর 12টা অবধি। এখানে 12খানা মাসের দাগ আছে, যেমন এখানে এই একটা দাগ মানে একটা মাসকে চিহ্নিত করা হচ্ছে। এরকম 12খানা দাগ আছে পুরো এই বৃত্ত জুড়ে। তো 12টা দাগ মানে 12টা মাস। তো আমরা লেজার শো দেখে বেরিয়ে দশাশ্বমেধ ঘাটের দিকে এসেছিলাম, শেষবারের মতো ঘাট পরিদর্শন করে নিলাম একবার। এরপর আমরা আবার হোটেলে ফিরে যাব। ফিরে গিয়ে ওখানে আমরা ব্যাগ ট্যাগ নিয়ে স্টেশনের দিকে বেরিয়ে যাবো। আমাদের ট্রেন রাত 9টায়। ট্রেন যেটা লেট করছিল সেটা ভুল দেখিয়েছিল। অফিসিয়াল অ্যাপে আমরা দেখলাম যে কোনো রকম ডিলে নেই, ট্রেন অন টাইম আছে। তো এখন আমরা হোটেলের দিকে যাব, সেখান থেকে আবার ব্যাগ নিয়ে আমরা বেরিয়ে যাব। বিদায় বেনারস। তো আমরা আমাদের রুম থেকে ব্যাগপত্র নিয়ে নিয়েছি, নিয়ে এখন আমরা টোটো পেয়ে গেছি। টোটো আমাদের নিচে 30 জন প্রতি 30 টাকা পার হেড। তো এবার আমরা এখান থেকে আমরা আমাদের হিন্দি এক্সপ্রেস ধরে রাত 9টায় হিন্দি এক্সপ্রেস ধরে কলকাতা ফিরে যাবো। আমরা টোটো থেকে নেমে আমাদের রাতের খাবার প্যাক করে নিলাম। 4খানা রুটি আর সয়াবিনের তরকারি। রিচ খাবার দিয়ে প্যাক করাই কিন্তু যেটা শরীরটা খারাপ না হয়ে যায়। তা মোটামুটি আমরা কাল 12টার মধ্যে কলকাতা নিয়ে পড়বো। সেখান থেকে বাড়ি পৌঁছতে বড় তো 2টো বাজবে, এটা এখন প্ল্যান। তো এখন আমাদের ট্রেন 9টা 43 দেখাচ্ছে, 40 মিনিট ডিলে আছে। তো আপাতত আমরা রেলওয়ে স্টেশনের সামনে। আমার দাদা সব ফিরে যাবে 9টাতে, এই জন্য এখন এখানে আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে ওই জায়গায়। চলে যাচ্ছে ট্রেন ধরতে, ট্রেন বারাণসী থেকে স্টেশনে বিদায় বেনারস।